আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি একটা ভীষণ টেস্টি মাটনের রেসিপি নিয়ে এসেছি, মাটন কোরমা। আপনারা রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখিনি কীভাবে এই মাটন কোরমা বানিয়ে নেওয়া যায়। মাটন কোরমা বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটন কোরমা বানাতে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি দেখুন এখানে 1 টেবিল চামচ গোটা জিরে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ গোটা গোলমরিচ নিয়েছি, এখানে প্রায় 15-16টা লবঙ্গ নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, 2টো দারচিনি নিয়েছি, একটু জায়ফল, একটু জয়িত্রী নিয়েছি। প্রথমে আমি এই মশলাগুলো শুকনো খোলায় রোস্ট করে নিয়ে শুকনো আগে গুঁড়িয়ে নেব। মশলাটা দেখুন শুকনো খোলায় রোস্ট করে নিয়ে শুকনোভাবে গুঁড়ানো হয়ে গেছে। আমি দেখুন 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা আমি আবার পেস্ট বানাবো। এই ভাজা পেঁয়াজটা আমি প্রথম মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। খুব বেশি ডিপ করে আমি কিন্তু ফ্রাই করিনি, ব্রাউন করে এমনি ফ্রাই করে নিয়েছি। আর আমি এর মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 20টা কাজু বাদাম। এবার আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আগে পেস্ট বানিয়ে নিই। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে, একদম সুন্দর করে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এবার আমি কড়াইয়ে 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিলাম মাটনটা। এবার আমি এর মধ্যে একে একে শুকনো মশলা অ্যাড করব। প্রথমে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধু জাস্ট কালার হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার আমি খুব ভালো করে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট ভালো করে কষানোর পর আমি এলাম। দেখুন তেল ছেড়ে আসছে, কষানো হচ্ছে। এবার আমি যে রোস্ট করে নিলাম যে মশলাটা, গুঁড়ো মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে আমি প্রায় 2 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিলাম। সবটা আমি দিলাম না, একটু বেশি হয়ে গেছে। আবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। এবার আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দেব। প্রয়োজন মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আসছি। প্রায় 10-15 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এলাম। দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে কিন্তু। এবার আমি যে পেস্টটা বানালাম, পেঁয়াজ, কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা, এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি।
আবারও খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে খুব ভালোভাবে মাটন কষিয়ে নেওয়ার পর আমি এলাম। এবার আমি মাটনটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। মাটনটা প্রেসারে দিয়ে দিয়েছি। এবার দেখুন প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এই জলটা গরম করে আমি প্রেসারে দিয়ে দেব। আর মাটনটা আমি 4 থেকে 5টা হুইসেল দিয়ে রেখে দেব। প্রায় 4 থেকে 5টা হুইসেল পড়ার পর আমি আসছি। দেখুন আমি খুলে দেখছি, ওয়াও কত সুন্দর কালার হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি খুব সামান্য পরিমাণ কেওড়া ওয়াটার, একদম খুব অল্প, জাস্ট 5-6 ফোঁটা আমি কেওড়া ওয়াটার আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু খুব বেশি আমি এটা দিলাম না। এবার আমি গরম গরম মাটন কোরমা পরিবেশন করছি। গরম গরম মাটন কোরমা তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। কতটাই সুন্দর হয়েছে খালি দেখুন। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি গরম গরম মাটন কোরমা। আপনারা দেখলেন কত সহজে এই সুন্দর টেস্টি রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।